প্রকৃতির অপরূপ লীলাভূমি, সবুজে মোড়ানো পাহাড় কন্যা বান্দরবান। মুক্ত বাতাস, স্নিগ্ধ পরিবেশ আর পাহাড়ি সৌন্দর্যের টানে প্রতিদিনই এখানে ছুটে আসেন পর্যটকরা। তবে ২১শে ফেব্রুয়ারি ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে এখন পর্যটকদের ঢল নেমেছে। জেলার মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, নীল দিগন্ত সব পর্যটন স্পটই এখন মুখরিত ভ্রমণ পিপাসুদের পদচারণায়। বিশেষ করে দেবতাখুম পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার পর থেকে পর্যটকদের আগমন বেড়েছে কয়েক গুণ। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে পরিবার, পরিজন ও বন্ধুদের নিয়ে প্রকৃতির কোলে অবকাশ যাপন করছেন ভ্রমণ প্রেমীরা। Bandorban, but like in general about Bangladesh, that's definitely something I appreciate. And overall, it is definitely different from America in like certain ways. Definitely like for me, I think the general like outside and like the environment outside, like the streets, that was something definitely like new and interesting for me to getting used to. It's like loud, there's a lot of people. আমাদের যে বন্ধ ছিল এই ব্যাপারটার জন্য আসা হয়নি, প্ল্যান করা ছিল অনেকদিন আগে থেকেই। তার জন্য স্পেশালি বাংলাদেশ আর্মিকে থ্যাঙ্কস। বাংলাদেশ আর্মি আসলে যেভাবে নিরাপত্তা বেষ্টনী দিয়ে বান্দরবানকে ঘিরে রেখেছে, এটা আসলেই মানে এখন খুবই আমরা সেফলি আসতে পারতেছি। আমরা চিন্তা করি যে আরও যে জায়গাগুলো বন্ধ আছে লাইক ডিম পাহাড় অ্যান্ড নাফাকুম, এগুলো খুব দ্রুত খুলে দেওয়া হবে। সো সেগুলো দ্রুত খুলে দেওয়ার দাবি জানাই। পাহাড় আর পাহাড়, আবার আসার সময় নিরাপত্তাটা চমৎকার লাগছে। বিশেষ করে এই যে সেনাবাহিনীর যে একটা নিরাপত্তা বেষ্টনী, এটা খুবই অত্যন্ত চমৎকার লাগছে। তার চেয়ে ভালো লাগছে যে পাহাড়গুলো, যে পাহাড়ের যে একটা নয়নবিরাম দৃশ্য, এটা মানে ভোলার মতো না। এটি আমার প্রথম আশা বলতে গেলে, আমার নিজের প্রথম আশা, অত্যন্ত আনন্দ লাগছে আর কি। আশা করি যে আরও দূরের দূরান্তে যেই পর্যটন স্পটগুলো আছে এগুলো খুলে দিলে আমরা ফ্যামিলি নিয়ে বা আমরা ব্যাচেলর হোক, ফ্রেন্ডরা মিলে সবাই মিলে আসে ঘুরতে পারবো। এবং যতটুকু ঘুরে দেখলাম আশেপাশের যে মানে নিরাপত্তা আলহামদুলিল্লাহ ভালো, কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা বা কোনো অরাজকতা পাইনি, কোনো কিছু পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী। পর্যটকদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা। দেবতাখুম পর্যটন স্পট করে দেওয়ার পরে বান্দরবানে পর্যটকের সংখ্যা বেড়ে গেছে। তা আমরা আমাদের ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমরা মোবাইল ডিউটির মাধ্যমে বিভিন্ন স্পটে আমরা টহল ডিউটি করছি। পাশাপাশি বিভিন্ন সংস্থা, বান্দরবান জেলায় অবস্থানত বিভিন্ন সংস্থা, যৌথ বাহিনী, র্যাব, সবাই যার যার অবস্থান থেকে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালন করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে রুমা ও থানচি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক। পর্যটন নির্ভরতা রয়েছে আমাদের রুমা, থানচিতেও। আসলে যারা পর্যটনের সাথে জড়িত, এই ব্যবসার সাথে জড়িত, ইভেন সাধারণ জনতা, তারাও চাচ্ছে যেন আমরা সেটা খুলে দিই। এবং আমাদের কেওক্রাডং, তাজিংডং এই দুটো আকর্ষণীয় স্পটও সেখানেই রয়েছে। সো মানুষের, সারা দেশের মানুষের একটা আকাঙ্ক্ষা, তারা হচ্ছে আমাদের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ দেখবে, জানবে, সেখানে যাবে। আমাদের উপরি মহলেও আলোচনা চলছে কিভাবে এটা সমস্যার সমাধান করা যায়। প্রয়োজনে বেশ কিছু পদক্ষেপও তারা নিচ্ছেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। তো সেই বিষয়গুলো যদি নিশ্চিত করা যায় তো অদূর ভবিষ্যতে আমরা খুলে দিতে পারবো বলে আমার বিশ্বাস। বান্দরবানে পর্যটকদের জন্য রয়েছে শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। এছাড়া ৪ শতাধিক চাঁদের গাড়ি পর্যটকদের সেবায় নিয়োজিত। সব মিলিয়ে জেলার ২০,০০০ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত। পর্যটকদের উপস্থিতিতে আবারও প্রাণ ফিরে পেয়েছে বান্দরবানের পর্যটন শিল্প। প্রশাসনের সঠিক উদ্যোগ ও পর্যটকদের সচেতনতা এ অপার সৌন্দর্যের লীলাভূমিকে করবে আরও আকর্ষণীয়।